হ্যালো বন্ধুরা, 12 mm রাউটার মেশিন ব্যারিংয়ের জায়গা একটু ঢিলে হয়ে গেছে। যখনই মেশিন চালানো হয় তখন বহুত সাউন্ড করে, মেশিন ভালোভাবে চলে না। মেশিন খুলে দেখব এর মধ্যে কি হয়েছে, তারপর তাকে রিপেয়ার করার চেষ্টা করব। না খুললে জানতে পারবো না মেশিনের ভিতরে কি হয়েছে। এই মেশিন একটু আলাদা। রেলুর কোম্পানির রাউটার মেশিনও দেখতে সেম, খোলার পদ্ধতিও একই রকমের। ইন্ডিকো মেশিনের ফিটিংস একটু আলাদা। সমস্ত ধরনের রাউটার মেশিন আলাদা আলাদাভাবে ফিটিং থাকে। কিছু কিছু মেশিন ফিটিংস খুব ইজি থাকে, কিছু কিছু মেশিনের ফিটিংস খুব কষ্টকর হয়। তো তোমরাকে দেখে মেশিন রিপেয়ার করতে হবে। দেখুন এই মেশিন খোলার পর দেখাচ্ছি, এখানে আগে পিছনে চলে যাচ্ছে আর্মেচার। আগে পিছনে যাওয়ার কারণ আমরা জানলে সহজেই এটা আমরা রিপেয়ার করতে পারবো। তো খুলে দেখতে হবে মেশিনের ভিতরে কতটা মেশিন প্রবলেমে আছে। মেশিন খুলে নিয়ে দেখতে পারবো। পুরো ভিডিও দেখো, আস্তে আস্তে করে তোমাকে কাজ শেখানোর চেষ্টা করি। মেশিন আস্তে আস্তে করে বাইরে বের করে নিতে হবে। দেখলাম ব্যারিংয়ের জায়গা ঢিলে হয়ে গেছে। হাত দিয়ে তোমাকে চেক করতে হবে গর্ত হয়েছে না সমান আছে। সমান থাকলে আমরা এটা ফেভিকুইক দিয়ে একে মেরামত করার চেষ্টা করব। ফেভিকুইকের মেরামত খুব জটিল, সহজে করা যায় না। তার জন্য যন্ত্রপাতি সঠিক থাকা দরকার। আমার কাছে হাইড্রোলিক প্রেস মেশিন আছে, আমি নিজে বানিয়েছি। ওটা দিয়েই সমস্ত মেশিন রিপেয়ার করি। তোমরা ভালো কাজ করতে চাইলে তোমাকে যন্ত্রপাতি তৈরি করতে হবে, নাহলে মার্কেট থেকে কিনতে হবে। মেশিনের ভিতরে খুলে প্রতিটা পেয়ার পাস ভালো করে দেখে নিতে হবে। কোনো খারাপ থাকলে তাকে চেঞ্জ করতে হবে, রিপেয়ার করার মতন থাকলে রিপেয়ার করে নিতে হবে। নতুন ব্যারিং ফিটিং করে চেক করছি আর্মেচারের ভিতরের শ্যাপ কতটা খারাপ হয়েছে, পিছনের ব্যারিং কতটা খারাপ হয়েছে, সমস্ত কিছু ভালো করে দেখে নিতে হবে। ভালো করে দেখলেই তবে ভালো করে রিপেয়ার করতে পারবো। ব্যারিংয়ের পুরনো ব্যারিং আর আর্মেচারের ভিতরে অনেক গ্যাপ হয়েছে। খুব বেশি গ্যাপ হলে আর্মেচার চেঞ্জ করতে হবে। দেখলাম খুব একটা বেশি ঢিলে নেই, আমি এটা রিপেয়ার করতে পারবো। তো রিপেয়ার করার চেষ্টা করছি। পিছনের ব্যারিং এই ধরনের ছোট পুলার দিয়ে খুলে নিতে হবে। অনেক সময় পুলার না থাকলে ঠুকে আমরা ব্যারিং খুলে থাকি। ঠুকে ব্যারিং খুললে ব্যারিংয়ের জায়গা আঘাত পায়, শ্যাফট নষ্ট হয়ে যায়। যন্ত্রপাতি থাকলে খুব সহজেই ব্যারিং ওপেন করা যায়।
দেখুন এই যে স্ক্রুগুলো আছে কেউ আগে রিপেয়ার করেছে, তার কাছে স্ক্রু ড্রাইভার ভালো না থাকার জন্য নাটের থ্রেড খারাপ হয়ে গেছে। এখন আমরা খুললে একটু কষ্ট হবে। অনেক সময় খুব ইজিভাবে নাট খুলে যায়, অনেক সময় এক দুটো নাট বহুত কষ্ট দেয়। কি করে খুলবে? তো আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। মোটরের ব্যারিং আমাকে বের করতে হবে, বাইরে থেকে পাইপের সাপোর্ট দিতে হবে, নাহলে ব্যারিংয়ের ভিতরে আঘাত পড়তে পারে। তো আমি আমার কাছে যেসবের পাইপ আছে সেগুলো ঠিকঠাক মাপের সাইজের হচ্ছে কিনা দেখে ফিটিং করছি। ভালো করে দেখে তবেই আমি খুলতে পারবো। এটা একটু বড় হচ্ছে কিন্তু কিছু করার নেই, আমার কাছে আছে ছোটো মাপের জোগাড় নেই। ভিতরে পাইপ দিয়ে ঠুকে বের করতে হবে, পাইপও ঠিক সাইজের পেতে হবে, নাহলে ফিটিং করার পর লক হয়ে যেতে পারে। দেখুন খুব সহজেই ব্যারিং বেরিয়ে গেছে। তো ব্যারিং কতটা খারাপ আছে চেক করতে হবে। ব্যারিংয়ের আউটের মানে বাইরের প্লেস মানে জায়গা একটু ঢিলে আছে, তো ডেনডাইট দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে সবই জায়গায় ডেনডাইট দিয়ে তারপরে আমি ব্যারিং ফিটিং করব।
ফেভিকুইক দিয়ে ব্যারিং ফিটিং করতে হবে। ফেভিকুইক আনতে পাঠিয়েছি কাস্টমারকে, তার ফাঁকে যে সকাবজার আছে তার স্প্রিং ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে ফেভিকুইক আনলে ফেভিকুইক দিয়ে ফিটিং করব। ফেভিকুইক নিয়ে এসে গেছে। তো ফেভিকুইক, নতুন ফেভিকুইক দিয়ে ফিটিং করা খুব ভালো হয়। পুরনো ফেভিকুইক হলে একটু শক্ত হয়ে যায়, তো ব্যারিংয়ের উপর যে পাতলা পরত চড়াবো সেটা মোটা হয়ে যাবে। মোটা হলে ব্যারিং ফিটিং করা কষ্ট হবে, ব্যারিং টাইট হয়ে যেতে পারে। নতুন ফেভিকুইকে ফিটিং করলে খুব সহজে ফিটিং হয় আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। ফেভিকুইক দিয়ে ফিটিং খুব কষ্টদায়ক। প্রথম অবস্থায় করার চেষ্টা করো না। প্রথমে ডেনড্রাইট দিয়ে ফিটিং করবে, পরে পরে কাজ শিখলে ফেভিকুইক দিয়ে করতে পারো। যন্ত্রপাতি না থাকলে খোলা খুব কষ্টকর হয়। আমি কি করে ফিটিং করি, আমি কীভাবে কাজ করি, আমার আরও একটা চ্যানেল আছে সঞ্জয় পাওয়ার টুলস, সেখানে আমি হিন্দিতে ভিডিও দিয়ে থাকি। তো অনেকের বন্ধুর সমস্যা হয় আমি বাংলা ভিডিও কেন দিই না, তার জন্য বারবার রিকোয়েস্ট করে। তার জন্য এই চ্যানেলে বাংলায় কিছু ভিডিও দেওয়ার কথা ভেবে এই চ্যানেল তৈরি করেছি। হাইড্রোলিক প্রেস মেশিন, এই মেশিন আমি নিজে হাতে তৈরি করেছি আর আমার প্রয়োজন মতো একে আমি ব্যবহার করতে পারি। তো তোমাদের সাথে শেয়ার করছি ব্যারিং কী করে আমি ফিটিং করব। কিছু যোগান নিচে রেখে আর্মেচার এর উপর বসিয়ে আস্তে আস্তে করে আর্মেচারে ব্যারিং ফিটিং করে নেব। তো তোমরা দেখো, তোমরাও এই ধরনের হাইড্রোলিক প্রেস মেশিন তৈরি করে খুব সহজভাবে মেশিন রিপেয়ার করতে পারবে। আর্মেচার শ্যাফটের উপর প্রেসার দেওয়া যাবে না, দিলে খারাপ হয়ে যেতে পারে। পাইপ দিয়ে তারপরে আমরা প্রেসার দেব, তাহলে সহজে খারাপ হবে না, ফিটিংসও খুব ভালো থাকবে। ঘুরিয়ে চেক করে নিতে হবে আর্মেচার খুব ভালোভাবে ঘুরছে। সমস্ত কিছু দেখে নিতে হবে ফিটিংয়ের আগে। ব্যারিং ফিটিং করার সময় ছোট হাতুড়ি দিয়ে ব্যারিং ফিটিং করলে ব্যারিং অনেক দিন পর্যন্ত লংজিভিটি থাকে, তাড়াতাড়ি খারাপ হয় না। বড় হাতুড়ি দিয়ে আঘাত করলে ব্যারিং ক্ষতি হয়, সহজে ব্যারিং খারাপ হয়ে যায়। ডেনড্রাইট দিয়ে রাবারটাকে চিটিয়ে দেব, তো রাবার চিটে থাকলে সহজে খুলবে না।
দেখে সেটিং করে নিতে হবে। একটু বসিয়ে তারপর স্ক্রুগুলো হালকা করে এঁটে নিয়ে তারপরে মেশিন ফিটিং করব। মেশিন ফিটিং হয়ে গেছে। তারপর চেক করে নিতে হবে ব্যারিং ভালোভাবে ফিটিং হয়েছে কিনা, মেশিনের যেই প্রবলেম ছিল সেই প্রবলেম ঠিক হয়েছে কিনা, সমস্ত কিছু ভালোভাবে দেখার পর কার্বন লাগিয়ে মেশিন চেক করব। আমরা চিহ্ন দিয়ে খুলেছিলাম, তো কার্বন কোন দিকে ঘুরছে সে চিহ্ন দেখে আমরা ফিটিং করতে পারবো। মেশিন সিরিজ লাইনে প্রথমে চেক করব। সিরিজ লাইনে ভালোভাবে চলছে, মেশিনে কোনো ইলেকট্রিক আসছে নাকি সেটাও আমরা চেক করে নিলাম। আমি সব সময় মাটিতে হাত দিয়েই চেক করি। ডারি লাইনে খুব সুন্দর মেশিন চলছে, সাউন্ডও খুব ভালো আছে। মেশিন ভালোভাবে ফিটিং করে নিতে হবে। সবই জায়গায় একটু একটু করে গ্রিস লাগিয়ে নিও, তাহলে শক অ্যাবজর্বার খুব ভালো কাজ করবে। আর ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লেগেছে।